মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রথম মুখোমুখি জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প। ১.৫ ঘণ্টার এই বিতর্কে উঠে আসে পররাষ্ট্র, অর্থনীতি, সীমান্ত ও অভিবাসন ইস্যুসহ নানা প্রসঙ্গ। বিতর্কে ট্রাম্প ৪০ মিনিট আর বাইডেন কথা বলেছেন ৩৫ মিনিটের মতো। এ সময় বাইডেনকে ইতিহাসের জঘন্য প্রেসিডেন্ট বলে মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে কে বসতে যাচ্ছেন হোয়াইট হাউসের ওভাল অফিসে তা নিয়ে চলছে নানা আলোচনা। এই অবস্থায় মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ প্রথম সরাসরি বিতর্কে অংশ নিলেন ট্রাম্প বাইডেন। শুরু থেকেই একে অন্যের প্রতি ছিলেন আক্রমণাত্মক। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সীমান্ত সংকট, সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে অভিবাসন ও গর্ভপাতের অধিকার নিয়ে প্রশ্নবাণে জর্জরিত দুজন। ট্রাম্পের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। নির্বাচনী ফল পাল্টানো ও ক্যাপিটল হিল দাঙ্গার জন্য দায়ী করেন তাকে। তিনি একজন ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি। ২০২০ সালের নির্বাচনে ফল পরিবর্তনের চেষ্টা করেছেন। ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গায় জনগণকে উস্কে দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন চরম সংকটে ছিল অভিবাসন ব্যবস্থা। বাইডেনের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে একের পর এক তীর ছুঁড়েছেন ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্টকে ইতিহাসের জঘন্য প্রেসিডেন্ট বলেও মন্তব্য তার। কেউ কল্পনাও করতে পারবে না তার পররাষ্ট্রনীতি আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি নিয়ে গেছে। মুদ্রাস্ফীতি ও কর বেড়েছে, সীমান্তে নিরাপত্তা নেই। ২০১৭ সালে কর সর্বনিম্ন ছিল, কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার পর কর পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। দেশ পরিচালনার যোগ্য নন তিনি। এই বিতর্ক নিয়ে CNN-এর জরিপ অনুযায়ী ৩৩% মতে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, আর ৬৭% মতে জয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।